নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে ক্রিসমাস স্পেশাল মায়ের হাতে বানানো এগলেস কেক। হ্যাঁ বন্ধুরা, এই কেকে কোনো ডিম ব্যবহার হয়নি এবং ওভেনও ব্যবহার হয়নি। চলুন তাহলে দেখে নিই মা কিভাবে বানালো। বন্ধুরা, আজ প্রথমেই যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে আজকে আমার যে রেসিপিটি থাকবে তার সমস্ত মাপ থাকবে এই কাপ আর এই চামচের উপরে। তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো আমি কি রেসিপি করছি আর কেমন কি মাপ দিচ্ছি। আজকে আমি কেক বানাচ্ছি, এতে কোনো ডিম থাকবে না, কোনো ওভেনও থাকবে না। আমি প্রেসার কুকারে কেক বানাবো, ডিম ছাড়া, একদম নিরামিষ কেক। তার জন্য লাগছে 2 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ রিফাইন তেল, ক্যাডবেরির টুকরো 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 করা কিশমিশ, টুকরো করা কাজু, আর কিছু আধখানা করা কাজু, 10 টাকা দামের একটা পাউচের কফি, 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচের থেকেও কম বেকিং সোডা, আর লাগছে দুধ, রুম টেম্পারেচারের দুধ। যতটা লাগবে আমি ঠিক ততটাই দেব। তাহলে বন্ধুরা দেখুন এখন আমি কীরকম করে কেকটা করি। আমি কিন্তু সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই এই কেকটা বানাচ্ছি। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব চিনির গুঁড়োটা। চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা, পরিমাপটা তো তোমাদের আগেই বলে দিলাম। এবার এই চিনি আর সাদা তেলটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, মানে ফেটিয়ে ফেটিয়ে এটাকে সাদা করে ফেলবো। ফেটিয়ে ফেটিয়ে এটাকে সাদা করে ফেলেছি, এই দুটো মিক্সড হয়ে গেছে, চিনি আর সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেব, এই দেখো বন্ধুরা, কফিটা আমি একটু দুধ দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে সঙ্গে মিশিয়ে নেব। কফি দিয়ে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ, 1 কাপ, আর বন্ধুরা এই বাটিতে 1 কাপ আছে, এটা দিয়ে দিলাম। এবার প্রথমে এইটার সঙ্গে মিশিয়ে নিই, তারপরে যতটা দুধ লাগবে আমি এতে দেব। অল্প অল্প করে দুধ দেব, প্রথমেই একসঙ্গে অনেকটা দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। আমি পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালো করে সমস্ত উপকরণগুলো যেগুলো এর মধ্যে দিয়েছি সেগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চিনি, সাদা তেল, কফি, ময়দা, আর এই গ্লাসে দেখো 1 গ্লাস দুধ নিয়েছিলাম, আর এতটা আছে, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো
দুধটা এতে গুলতে লেগে গেছে। কেকের ব্যাটারটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এই দেখো এমনি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের থেকেও কম বেকিং সোডা। এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কুচনো কাজুটা একটু ময়দা দিয়ে কোট করে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। একটু কিচমিচ কুচি কুচি করে রেখেছি, সেটাও ময়দা দিয়ে একটু কোট করে রেখেছি, দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে একটু কোট করে দিলে এগুলো আর ভেতরে ঢুকে যায় না। কেকের সব জায়গায় একরকম ভাবে থাকে। ব্যাটারটা আমার রেডি বন্ধুরা। আর এক ধার দিয়ে ব্যাটারটা এক সাইড দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে। দেখো ঠিক এমনি হবে। যাদের কাছে কেকের মোল্ড নেই বা বাটার পেপার নেই, তোমরা আমার মতো এরকম একটা প্রেসার কুকারে বা কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে খাতার সাদা কাগজ কেটে লাগিয়ে নেবে চারিধার দিয়ে আর নিচটায়, তারপরে সাদা তেল দিয়ে এরকম করে ব্রাশ করে নেবে, তাহলে আর কেকটা নিচে লাগবে না। গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে একটা প্রেসার কুকার এর মধ্যে চাপিয়ে দিয়েছি। 10 মিনিট এটা প্রিহিট হয়ে গেছে। দেখো এর সিটিটাও খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা এরকম স্ট্যান্ড, আর এই বাটিতে ব্যাটারটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই ব্যাটারটা আস্তে আস্তে সাঁড়াশি দিয়ে ধরে ওর মধ্যে বসিয়ে দেব। বসানোর পরে ঢাকাটা আবার দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা লো ফ্লেম করে দিচ্ছি। এরকম ভাবে 15 মিনিট হবে। তারপরে আমি খুলে দেখব একটু। 15 মিনিট হয়ে গেল। এবার আমি গ্যাসটা খুলে দেখব। দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে কেকটা। এর মধ্যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, দাঁড়াও ক্যামেরাটা একটু নামিয়ে দেখাই। এই দেখো এবার এর উপরে এই যে ক্যাডবেরি টুকরো টুকরো করে রেখেছিলাম আর কাজু 2-8 করে রেখেছিলাম, এইগুলো এর উপরে এবার সাজিয়ে দেবো। আগে থেকে দিলে ভেতরে ঢুকে যেত, ওই জন্য এখন এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ক্যামেরাটা নামিয়ে দেখাচ্ছি। এরকম করে সাজিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবার 15 মিনিটের জন্যে ঢেকে দেবো। তারপরে খুলে দেখব এটা হয়েছে কিনা। বন্ধুরা প্রায় 15 মিনিট না প্রায় 20 মিনিট হয়ে গেল। এবার আমি কুকারের ঢাকা আবার খুলে দেখব কেমন হয়েছে। ঢাকাটা তো খুলে দিলাম। এবার একটা এই ছুরি নিয়েছি, ছুরিটা ফুটিয়ে দেখব যে হয়েছে কিনা। একদম তলা অবধি ঢুকিয়ে দেবো। ছুরির গায়ে কিছু লাগেনি, তার মানে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এক জায়গায় সাইড থেকে একটু ফোটাই।
একদম হয়ে গেছে। বন্ধুরা, কুকারের মধ্যে লুকটা দেখে নাও। মানে 10 মিনিট কুকারের মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কেকটা এর মধ্যে সেট হয়ে যায়। তারপরে বের করে আবার তোমাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মা বানিয়ে নিল, আর খুবই কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে। দেখতেও কি সুন্দর লাগছে, তাই না? আর কতটাও ফুলেছে, ভীষণই সফট হয়েছিল, একদম নরম তুলতুলে। বাড়িতে যদি ওভেন না থাকে, অবশ্যই সব বাড়িতে ওভেন থাকে না, গ্যাসেও আপনারা ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আর মা এখানে কিছু কিছু টিপসও দিয়েছে, সেইগুলো যদি আপনারা বাড়িতে বানান, এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আচ্ছা বলুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো কেকটা? হ্যাঁ, ভীষণই সুন্দর হয়েছে। বন্ধুরা, যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। আমরা যতগুলো রেসিপি আমি আমার চ্যানেলে দিই, সবই কিন্তু খুবই সহজ পদ্ধতিতে রেসিপিগুলো বানানোর চেষ্টা করে থাকি, আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়ে থাকে সেই দিকটা আমরা খেয়াল রাখি। মা এই কেকটা কেটেও দেখাচ্ছে, দেখুন কতটা নরম হয়েছে, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে, তাই না বলুন বন্ধুরা? তাহলে কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ক্রিসমাস স্পেশাল এগলেস কেক। দেখুন মা এখানে টিপেও দেখাচ্ছে কতটা নরম হয়েছে সেইটা। তাহলে দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।